ইউএস সেন্ট্রাল কমান্ড আরব সাগরে একটি কন্টেইনার জাহাজে মার্কিন নৌবাহিনীর গুলি চালানোর ভিডিও প্রকাশ করেছে। এর আগে ট্রাম্প পোস্ট করেছিলেন যে ইঞ্জিনে বিস্ফোরণ ঘটিয়ে ছিদ্র করার। আমেরিকানরা এই জাহাজে আক্রমণ করার পর ইরানি বাহিনীও ড্রোন দিয়ে কিছু আমেরিকান সামরিক জাহাজে পাল্টা আক্রমণ চালিয়েছে। আইআরজিসি, দেখুন আইআরজিসি টুইট। এখনও ভিডিও প্রকাশ হয়নি, কিন্তু আইআরজিসি যেটা বলে সেটাই হয়। এই ধরনের আচরণের কারণে ইরান এখন জানাচ্ছে যে তারা পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নেবে না। আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চলমান উত্তেজনার মধ্যেই ইরানে পাকিস্তানের সেনাপ্রধান। ইরান যুদ্ধে যোগদানের চাপের কাছে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য। ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি। চীন সফরে গিয়ে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের ইউটার্ন, হরমুজকে স্থায়ীভাবে উন্মুক্ত করার ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যখন চীন সফরে গেলেন, তখন সবার নজর ছিল যে মস্কো এবং বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা ইরানের ব্যাপারে নতুন কোনো বার্তা দেয় কিনা। এবং প্রত্যাশা অনুযায়ী লাভরভ সেখানে ইরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া এবং চীন উভয়ই বর্তমানে পশ্চিমাদের চাপের মুখে রয়েছে এবং তারা একটি মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব গড়ার লক্ষ্যে ইরানকে একটি অন্যতম প্রধান অংশীদার হিসাবে বিবেচনা করছে। লাভরভ তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইরানের সার্বভৌমত্ব এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতি রাশিয়ার সম্মান অটুট আছে এবং কোনো বহিঃশক্তির অন্যায্য চাপ বা নিষেধাজ্ঞা ইরানকে একা করতে পারবে না। আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন যে ইউক্রেন পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন একে অপরের সাথে জড়িয়ে গেছে, যেখানে রাশিয়া চাইছে ইরানকে সাথে নিয়ে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় গড়ে তুলতে, যা ন্যাটো বা পশ্চিমা জোটের একাধিপত্যকে চ্যালেঞ্জ করবে। চীনের মাটিতে দাঁড়িয়ে ইরানের পক্ষে এই সাফাই গাওয়া এটাই প্রমাণ করে যে বর্তমানে মস্কো, বেইজিং, তেহরান অক্ষশক্তি আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং তারা একে অপরের বিপদে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। লাভরভের এই সফরে অর্থনৈতিক লেনদেনের বিকল্প ব্যবস্থা বা ডলারের বিকল্প ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে, যা ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই তিনটি দেশের ঐক্যবদ্ধ হওয়া বিশ্ব রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের আন্তর্জাতিক খবরাখবর দ্রুত পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির যে আশঙ্কার মেঘ জমছে, তার মাঝে যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে যুক্তরাজ্য কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগদানের চাপের কাছে নতি স্বীকার করবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির পক্ষ থেকে নানা সময়ে ব্রিটিশ সরকারকে উস্কানিমূলক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও লন্ডনের বর্তমান অবস্থান অত্যন্ত সুসংহত এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক সমাধান এবং আলোচনার টেবিলে সমস্যা মেটানোকেই অগ্রাধিকার দিচ্ছে। যুক্তরাজ্যের এই অবস্থানের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান হল তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষা। কারণ গত কয়েক দশকের বিভিন্ন সংঘাত থেকে শিক্ষা নিয়ে ব্রিটিশ সাধারণ মানুষ এখন আর কোনো নতুন যুদ্ধের বোঝা কাঁধে নিতে প্রস্তুত নয়। এই সিদ্ধান্তের ফলে কেবল যে যুক্তরাজ্যের সৈন্য বা সম্পদের সুরক্ষা নিশ্চিত হচ্ছে তা নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে একটি বিশেষ ভারসাম্য তৈরি করছে, যেখানে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের ঝুঁকি কমাতে পারছে। বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাজ্য ভালো করেই জানে ইরানের মতো একটি শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মানে হল জ্বালানি বাজারের চরম অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ মন্দা ডেকে আনা, যা কোনোভাবেই কাম্য নয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, যুক্তরাজ্যের এই কৌশলী অবস্থান মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়াতে সাহায্য করবে? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিন। ব্রিটেনের এই শান্তিকামী বা সতর্ক অবস্থান ইউরোপের অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে, যারা সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর বিপক্ষে। আর এই কারণেই বর্তমান ভূ রাজনীতিতে যুক্তরাজ্যের এই স্টেটমেন্টকে অত্যন্ত সাহসী ও বিচক্ষণ বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব কূটনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
যেখানে খবর পাওয়া যাচ্ছে যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন যাতে ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার জন্য সরাসরি অনুরোধ জানানো হয়েছে। ট্রাম্পের এই চিঠির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে, কারণ এর সাথে জড়িয়ে আছে বৈশ্বিক ক্ষমতার লড়াই এবং বাণিজ্য যুদ্ধের এক জটিল সমীকরণ, যা সরাসরি মার্কিন স্বার্থের সাথে সম্পর্কিত। ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেছেন বলে শোনা যাচ্ছে যে ইরানকে যদি অত্যাধুনিক অস্ত্র বা সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করা হয়, তবে সেটি কেবল মধ্যপ্রাচ্যের শান্তিই নষ্ট করবে না, বরং এটি দীর্ঘমেয়াদে চীনের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারা জানেন যে ইরান এবং চীনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি রয়েছে, যার অধীনে বিনিয়োগ এবং নিরাপত্তার বিষয়গুলো যুক্ত। আর ঠিক এই পয়েন্টেই ট্রাম্প তার প্রভাব খাটিয়ে চীনকে বিরত রাখার চেষ্টা করছেন, যাতে ইরানের সামরিক শক্তি কোনোভাবেই সীমা ছাড়িয়ে না যায়। এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো যখন ট্রাম্প আবারও নির্বাচনী ময়দানে সরব, এবং তিনি দেখাতে চাইছেন যে তার ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগ বিশ্ব শান্তি রক্ষায় কতটা কার্যকর হতে পারে। বিশেষজ্ঞরা এই চিঠির বিষয়টিকে ট্রাম্পের নিজস্ব ডিল মেকিং স্টাইল হিসেবে দেখছেন, যেখানে তিনি সরাসরি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলে বড় বড় সমস্যার সমাধান করতে পছন্দ করেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শি জিনপিং ট্রাম্পের এই চিঠিতে ইতিবাচক সাড়া দেবেন, নাকি চীন তাদের নিজেদের এজেন্ডা অনুযায়ী ইরানের সাথে সম্পর্ক বজায় রাখবে? আপনাদের মূল্যবান ভাবনাগুলো আমাদের কমেন্ট সেকশনে জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর বর্তমানে আন্তর্জাতিক মহলে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে, কারণ এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে পাকিস্তান এবং ইরান উভয় রাষ্ট্রই তাদের সাধারণ সীমান্ত বা বর্ডার এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দুই দেশের মধ্যে কিছুটা আস্থার সংকট তৈরি করেছিল, যা নিরসনে এই হাই প্রোফাইল সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেনাপ্রধানের এই সফরে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং বিশেষ করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অত্যন্ত গভীর আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে দুই দেশই একমত হয়েছে যে কোনো তৃতীয় পক্ষ যেন তাদের এই ঐতিহাসিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তথ্য বলছে যে এই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক করিডোরগুলোর নিরাপত্তা নিয়েও দীর্ঘক্ষণ কথা হয়েছে, যা শুধু এই দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের বাণিজ্যিক পরিস্থিতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে এই সফরটি কেবল সামরিক দিক থেকেই নয়, বরং কূটনৈতিক দিক থেকেও পাকিস্তানের জন্য একটি ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার চেষ্টা। কারণ একদিকে তারা সৌদি আরব ও আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে চায়, আবার অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এই সফরের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে পাকিস্তান এই অঞ্চলে কোনো ধরনের বড় সংঘাতে জড়াতে চায় না, বরং আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী, যা আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচকভাবে দেখছে। আপনারা এই সফরকে কিভাবে দেখছেন বা এটি আঞ্চলিক শান্তিতে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে সবসময়ই চমক থাকে, এবং এবার তিনি তার আগের অবস্থান থেকে এক বিশাল ইউ-টার্ন বা আমূল পরিবর্তন এনে ঘোষণা করেছেন যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীকে তিনি স্থায়ীভাবে উন্মুক্ত রাখার পক্ষে কাজ করবেন। এর আগে বিভিন্ন সময় ট্রাম্পকে এই এলাকা নিয়ে কঠোর অবস্থানে দেখা গেলেও এখন তিনি বলছেন যে বিশ্ব বাণিজ্যের স্বার্থে এবং জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কেবল আমেরিকার নয়, বরং সারা বিশ্বের দায়িত্ব। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার 1/5 তেল সরবরাহ করা হয়, এবং এই পথটি কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা সেখানে অস্থিরতা তৈরি হলে তা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। আর সম্ভবত এই বাস্তবতাই ট্রাম্পকে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে। ট্রাম্পের এই নতুন ঘোষণা অনুযায়ী তিনি চান একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স বা যৌথ নিরাপত্তা ব্যবস্থা, যা কোনো রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে থেকে এই সমুদ্রপথের নিরাপত্তা দেবে, যাতে সব দেশ সমানভাবে এটি ব্যবহার করতে পারে। এই পদক্ষেপটিকে অনেকে ইরানের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলার একটি কৌশল হিসেবে দেখছেন, কারণ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে ইরানের সাথে বড় যুদ্ধের ঝুঁকি থাকে, যা ট্রাম্প বর্তমানে এড়াতে চাইছেন। বিশেষজ্ঞরা মনে করছেন যে ট্রাম্প এখন সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ সস্তা জ্বালানি এবং নিরবচ্ছিন্ন বাণিজ্যই পারে আমেরিকার অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা রাখতে।
বন্ধুরা, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই ইউটার্ন কি কেবল নির্বাচনী কৌশল, নাকি তিনি সত্যিই বিশ্ব অর্থনীতির কথা ভাবছেন? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি, তাই কমেন্ট করতে ভুলবেন না।